有人。হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, দুদিন খুব জ্বর, শরীর খারাপ ছিল, যার জন্য ভয়েস ওভারটা দিতে পারবো না বলে ব্লগ শ্যুট করে রাখলেও পোস্ট করতে পারিনি। তো দেখো, আজ ভয়েস ওভার দিচ্ছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। দেরি হওয়ার জন্য দুঃখিত। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে দেখি মা বিপত্তারিণী পুজোর জন্য 13 রকম ফল, 13 রকম ফুল আর যে ধাগার জন্য লাল সুতো আর মিষ্টি, যেটা ঠাকুরের প্রসাদ হিসেবে দেওয়া হবে, সেটা নিয়েছেন। আর এগুলো নিয়ে মা ঠাকুরবাড়ি পুজো করতে যাবেন। আসলে সেদিন ছিল শনিবার, কিন্তু আমাদের এখানে মোটামুটি সবাই মঙ্গলবারেই বিপত্তারিণী পুজোটা করে নিয়েছিল, কিন্তু মায়ের শরীরটা অসুস্থ থাকার মা শনিবারেই করেছিল। তো যাই হোক, দেখো মা পুজো দিতে চলে গেল আর আমিও চলে গেছিলাম পড়াতে। তো এখন আমি কিন্তু পড়িয়ে বাড়ি আসছি, আর তখন বাজে সকাল 9টা। আর তোমরা দেখো আকাশটা রোদে ভেঙে পড়েছে, তার উপর কিন্তু মেঘটা অসম্ভব সুন্দর লাগছিল। আর গ্রাম বাংলার এখন বর্ষাকালের দৃশ্য তো সুন্দর হবেই। তো দেখো সবুজ আর নীল আকাশ আর গ্রামের রাস্তা কতটা সুন্দর দেখতে লাগছে। তো আমি একটু ক্যাপচার করে নিলাম। আর আমার বাড়ি গিয়ে কিছু টুকিটাকি কাজ ছিল, আর আজ যেহেতু একটু চাপ কম ছিল কারণ শনিবার আমার ছুটি, তো আজকে শ্যাম্পু করার একটু ইচ্ছা ছিল, তো তার জন্য শ্যাম্পু নিয়ে নিলাম আর একসাথে অনেক কটা পাতাই কিনে নিলাম, যেহেতু খুবই ঘন ঘন লাগে। চুল নেই, এদিকে শ্যাম্পু প্রচণ্ড লাগে, আর কি বলবো। যাই হোক, দেখো বাড়ি চলে এসেছি আর এতগুলো ভিজিয়েছিলাম, আরও কিছু দেখো অ্যাড করছি, কাচবো বলে। পড়ানো আছে, কিন্তু তার আগে এগুলো কেচে স্নান টান করে খাওয়া দাওয়া করে একবারে যাব। আর এইদিকে দেখো মা তখনও পুজো দিয়ে বাড়ি আসেনি, আর বৌদি রান্নাবান্না করছিল, আর ওর ডিউটি যেহেতু ছিল ও রেডি হচ্ছিল। আর এই দেখো ও রান্নাবান্না করে রেডি হতে গেছে, আর আমাদের পুচকু বাইরে খেলা করছিল, ফোন দেখছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করতে চলে যাই, আর মা বাড়ি চলে আসে। তো মা বাড়ি এসে সবাইকে প্রসাদ দেয়, আর আমি যেহেতু স্নান করতে গেছিলাম আমাকে তখনও দেরি ছিল। তো মায়ের এই যে বিস্কুটগুলো ঢালছে দেখছো, এগুলো খুব প্রিয়। আমি যখনই যাই তখনই এনে দিই, কৌটোটা কোনো সময় খালি হওয়ার চান্স থাকে না, সবসময় ওটা ভর্তি করেই রাখতে হয় মায়ের জন্য। ছোটোবেলায় এমন ছিল, মায়েরা আমাদের জন্য খাবার একদম রেডি রাখতো, আর এখন আমার মায়ের জন্য আমি সবসময় খাবারগুলো রেডি থাকি, রাখি, যেগুলো মা খুব পছন্দ করে। জানি না কতদিন আছি, তবে হয়তো বেশি দিন নেই মায়ের কাছে, তো মায়ের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি। তো যাই হোক, দেখো আমিও স্নান টান করে নিয়েছি। মা এদিকে আমার জন্য যে ধাগাটা বানিয়েছিল, এই যে বিপত্তারিণী ধাগা, সেটা মা আমাকে বেঁধে দেয়, আর মায়ের হাতেও বাঁধা আছে। মূলত দুব্ব ঘাস দিয়েই পড়ে, কিন্তু যেহেতু আমরা উপোস করিনি, সেহেতু মা আমাদের দুব্ব ঘাসটা দেয় না, যে উপোস করে সেই একমাত্র পড়ে। তো দেখো মা নিজের হাতে বেঁধে নিয়েছে, আর আমাদের হাতেও বেঁধে দিয়েছে, প্রত্যেকের হাতে। আর আমি প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো আমি পড়াতে চলে এসেছিলাম, আর পড়াতে এসে আমার স্টুডেন্ট এই ছোট্ট বিস্কুটটা আমাকে দিয়েছিল। এই বিস্কিটটা খেতে কিন্তু অসাধারণ, অনেকটা ওই যে কি বলবো, ডার্ক ফ্যান্টাসির মতো টেস্ট, কিন্তু ডার্ক ফ্যান্টাসি না, ওটারই ডুপ্লিকেট। তো যাই হোক, দেখো আমি পড়িয়েও বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি এই যে আমাদের ম্যাডাম সেজে গুজে নিজেই জামাটা পরেছে, মেকআপ করতে বসেছেন। দেখেছো কিভাবে মেকআপ করতে হয় সেটাও জানে, কোথায় কোনটা লাগাই সেটা জানে না। দেখতে পাচ্ছ, আইশ্যাডো না হাইলাইটার যাই হোক বলে, ওটাকে ঠোঁটে ঘষছিল। তো যাই হোক, দেখো এইটাই ছিল ওর লাস্ট মেকআপ ভিডিও,
কদিন ধরে এত পরিমাণে মেকআপ করছিল, মানে আমরা প্রচণ্ড রেগে গেছিলাম। তো ওকে মানে সেদিন খুব বকা হয়েছিল। তারপর থেকে আর ও মেকআপের জিনিসে হাতই দেয় না। তো কারোর কাছে একটা দেখেছিল, ওটা দেখে ও শিখেছিল। তো ওকে বোঝানোর পর ও ওটা করছে না এখনও আপাতত। তো যাই হোক দেখো, তারপর ওকে খাইয়ে আমি মানে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি চুলটা তখনও ভিজে, মানে সেভাবে শুকায়নি। তো তারপর দেখো আর কি করব, ভিজে চুল তার গরমে ছেড়ে রাখা যাবে না। আর আমার চুল তো কী বলবো, না নরম, না কোনো কাজের আছে, না ঘন, কোনোটাই নয়। আছে এই কটাই, মানে আমার খুব কপাল ভালো। তো যাই হোক দেখো, তোমাদের ভিডিওটা আশা করি দেখতে খুব ভালো লাগছে। আবারও বলছি দুঃখিত দুদিন ব্লগ না দিতে পারার জন্য। এত কাশি হচ্ছিল কি আর বলবো তোমাদের। তো যাই হোক, তারপর আমি পড়াতে চলে গেছিলাম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো এই যে স্টুডেন্টটা আমার কতটা, মানে স্টুডেন্টের বোনটা সবসময়, মানে আমি যখনই পড়াতে যাই আমার কাছে একদম বিড়াল ছানার মতো সবসময় লেগে থাকে। তো দেখো, ও পাঁপড় ভাজা এনেছিল, তো ওকে আমি চাইছিলাম, তো ও আমাকে বড় পাঁপড় ভাজাটাই দিয়ে দিয়েছে। তারপর আবার বলছে ছোটোটাও তুমি খাও, মানে ও খুবই ভালোবাসে আমাকে আর সব সময় আমার কাছে থাকবে। আর ও ম্যাম ও ম্যাম ও ম্যাম করে পাগল। তো তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি পড়াতে গিয়ে ভিডিও করি, আমাকে কিছু বলে না। না, স্টুডেন্টের মায়ের সামনেই আমি ভিডিও করি। আর আমি ওই ফাঁকিবাজি জিনিসটা করি না, যে কারণে উনি আমাকে কিছু বলবেন। কারণ আমি আমার পড়ানো যে দায়িত্বটুকু থাকে সেটুকু কমপ্লিট করেই তারপরে যা এক্সট্রা যা করার সেই জিনিসগুলো করি। তো সেই হয়তো প্রবলেমটা হয় না। আমার মনে হয় যে কাজটার জন্য আমাকে দেওয়া হয়েছে সেটা প্রপারলি করার পর যদি আমি কোনো কিছু করি, কোনো মানুষই কোনো কিছু বলবে না। তো দেখো, আমি যেমন উটখুটুনে বদমাইশ, ওর কাছ থেকে বারবার পাঁপড়টা চেয়ে খেয়ে নিয়েছিলাম। একটা গোটা পাঁপড়ই ওর কাছ থেকে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, আর ও আমাকে দিয়ে দিচ্ছিল। তো লাস্টে মা আমাকে দিয়ে গেছিলো, তাও আবার ওকে আমি চাইছিলাম। তো মজা করতে করতে আর চাইনি, ওকেই খেয়ে নিতে বললাম। তারপর দেখো, এই যে আমার ওড়নাটা, ওরা মানে কি বলবে, এই ওড়নার ইতিহাস তোমাদের আর কি বলবো, মানে লাস্টে মানে ওই ওড়নাটাই ওর চাই। আমি ওড়নাটা সেদিন রেখেই ওদের বাড়ি চলে এসেছিলাম। দুদিন ধরেও খেলা করার জন্য ওই ওড়নাটাকে ওর কাছে রেখে দিয়েছিল। তো ওকে আমি অনেকক্ষণ ধরে বলছিলাম যে দাও আমার ওড়নাটা, ও দেবে না। ও বউ খেলবে, লুকোচুরি খেলবে, আরও কত কিছু। আর ও এত আধো গলায় কথা বলে, এত সুন্দর মিষ্টি লাগে কথা বলতে, কি বলবো তোমাদের। তোমরা নিশ্চয়ই আগে ওর কথা শুনেছো, জানো। তো দেখো, ও ওড়নাটা নিয়ে ওর ইচ্ছে মতো যা ইচ্ছে সেই রকমভাবে খেলা করছে। তো আমার ভয় লাগছিলো যদি গলায় মলায় জড়িয়ে ফেলে। তো আমি ওর জন্য বারবার ওকে বলছিলাম দিয়ে দাও, কিন্তু ও তো নারাজ, ও তো দেবেই না। মানে লাস্টে মানে আমি বাড়ি আসার সময় ওকে লাস্ট যখন চাই, ও চেঁচিয়ে এমন অবস্থা, কেঁদে কেটে আমি বললাম ঠিক আছে ওড়না থাক, তুমি নিয়ে খেলা করো। তো আমি ওড়নাটা ওকে দিয়েই চলে আসি শেষ অবধি। তখনকার ভিডিওটা আমি করিনি, এটা তার অনেক আগের ভিডিও। তো যাই হোক দেখো, কত খুশি, মানে একটা ছোট্ট জিনিস নিয়েই ওরা কত খুশি হয়ে যায় বাচ্চারা, তাই না? তো দেখো, ওর সাথে আমি লাস্টে একবার ট্রাইও করলাম যে দাও ওড়নাটা। ও দেখো মুখটা কেমন করবে। তো শেষমেশ দুষ্টুটা ওড়নাটা নিয়ে চলে গেল। তো তারপর আবার এসেছিলো আমার কাছে, আমি আমাকে একটু ওড়নাটা দিল। তারপর আমি ওর সাথে একটু গল্প করলাম। গল্প করার পর ওকে যেহেতু বারবার চলে আসছিলো আর পড়ানোতে ডিস্টার্ব হচ্ছিলো একটু, তো তার জন্য ওকে আমি বসতে বললাম, কিন্তু বসলো না। তো ওকে একটু মনটা ভোলানোর জন্য ওকে আমি বললাম একটু জল নিয়ে এসো। তো সেটা আনতেই ও চলে গেল। দেখো, জল নিয়ে এসো তো ম্যামের জন্য, যাও। এনেছ? কি জল এনেছ?
খাবো? এটা খাবার জিনিস? ওকে। খাবার জিনিস? খাবো? থ্যাংক ইউ। টাটা। बहुत पढ़े लिखे हो? हाँ बिल्कुल। छोटे एबीसीडी बड़े एबीसीडी कितना साल के छोटे हैं? তারপর ওদের বাড়িতে ওকে একটু সামলিয়ে তারপর আমার পড়ানোর পর আমার স্টুডেন্টের সাথে একটু ভিডিও করে, আর ভিডিওটা জানো তো আমার স্টুডেন্টের মায়ের ক্যামেরাটা করে দিয়েছে। তো যাই হোক, তার সাথে কোনো একদিন তোমাদের আলাপ করাবো। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি, দেখো আমাদের বাড়িটা কি করছে, মানে তোমাদের প্রিয় মিঠি দেখো দুষ্টুমি করছে, খেলা করছে ওড়না নিয়ে। ওর শুধু একটাই খেলা, ওড়না নিয়ে চুল বানানো। আর এই যে আমার ঘরে দুটো আয়না আছে, দুটো আয়না ওর যে কি ভালো হয়েছে, খাটটা ঘোরানোর পর, ঘরটা এভাবে সেট আপ করার পর, মানে সারা দিন এইভাবে যখনই মানে আয়নার সামনে পাচ্ছে সুযোগ নাচতে আরম্ভ করে দিচ্ছে। আর ওর যে মানে আমার বাড়ির যে ফোনটা ছিল, ওই ফোনটাতে গান চালিয়ে আগে নাচতো। তো রিসেন্টলি ফোনটা নষ্ট হয়ে গেছে, ওই ভেঙে ফেলেছে। তো ও খুব দুঃখ, মাঝে মধ্যে ফোনটার জন্য খুব কষ্ট হয় ওর। তো ফোনটা খুব শিগগিরই সারানো হবে, আশা করি ওর তখন মনটা খুব ভালো লাগবে। তো দেখো, আর তোমরা তো জানোই আমি বাড়িতে থাকলে ও তো কোথাও আর নড়বে না, একদম আমার কাছেই থাকবে। তো সন্ধেবেলা ওর পড়াটাও হয়ে গেছিলো মায়ের কাছে। আমরা ঠিক আছে, বাচ্চারা একটু খেলবে। তো দেখো ও আর আমি মজা করছিলাম, আর ও কিন্তু একটা কথা বলতে খুব শিখে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। তো তোমরা নিশ্চয়ই লাইভেও শুনেছো ওর কথা। তো দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা। ওর সাথে কিছুটা সময় কাটানোর পর আমার একটু কাজ ছিল, সেগুলো করে আসলাম। করে আসার পর এই যে মানে যেটাতে আমি মাথার চুল মানে যেগুলো চিরুনিতে উঠে পড়ে, সেগুলো আমি মা এই বক্সটার মধ্যে রেখে দিই। তো ওই বক্সটা ভর্তি হয়ে গেছিলো, তার জন্য ওই বক্স থেকে যেখানে চুলগুলো রেখে দিই, ছেঁড়া চুলগুলো সেখানে রেখে দিচ্ছিলাম। আর তোমরা তো নিশ্চয়ই জানো এখন চুলের কত দাম, বাপরে বাপ, মানে কি আর বলবো। মনে হয় যেন মাথার চুল উঠে গিয়েও তাও একটা লাভ হচ্ছে, কিছু তো পাচ্ছি, মানে ওয়েস্ট তো হচ্ছে না। তো তোমরা কে কে চুল বিক্রি করো অবশ্যই বলবে। অনেকে পছন্দ করে না মেয়েদের মাথার চুল বিক্রি করা। তো যাই হোক, আমরা ওটা মানি না। তো দেখো মাথায় চুল নেই, টাকলা হয়ে যাচ্ছি, অনেক কিছু ইউজ করেছি কিন্তু কিছুতেই কিছু হয়নি, টাকাটাই আসছে আর কি বলবো। তো তারপর দেখো ওগুলো রেখে দেওয়ার পর এই বেড কভারটা বার করলাম আলমারি থেকে। এই বেড কভারটা বাইরের বিছানার জন্য পাতবো। এই বেড কভারটা আমার খুব পছন্দের, কালারফুল, কিন্তু এটা সুতির না, কিন্তু এই মানে প্রিন্টার জন্য আমি নিয়েছিলাম, আমার খুব পছন্দের ছিল। তো ওটাকে বার করে নিয়েছি পাতবো বলে। আর এইদিকে দেখো ম্যাডাম নেল পালিশ বার করেছে পরবে বলে। নিচে পড়তে গেলে তো মানে সারে সর্বনাশ আমার করবে, তার সাথে হাতের যে অবস্থা করবে কি আর বলবো, মায়ের কাছে বকা খাবে। তো আমি বললাম দে আমাকে, আমি পরিয়ে দিই। আর আমি যেহেতু হাতে ব্ল্যাক কালারের নেল পালিশ পরেছিলাম, তো ওরও শখ হয়েছে যে ব্ল্যাক পরবে। আর এই ব্ল্যাকটা কেন পরবে, কারণ ও হাতগুলো যেন শাকচুন্নির নখের মতো লাগে, সেই জন্য। মানে এইটা নাকি ওর আবদার আমার কাছে যে আমাকে ব্ল্যাক নেল পালিশ পরিয়ে দাও যাতে আমাকে শাকচুন্নির নখের মতো দেখতে লাগে। তো দেখো শাকচুন্নির মতো ওকে লাগছে না ঠিক, কিন্তু সুন্দর লাগছে। তো দেখো কত ঢং পং করছে আর কত গল্প, বাপরে বাপ। আমি কথা বলতে বলতে আমার কথা শেষ হয়ে যায়, ওর কথা শেষ হয় না। আমার হাতে দাও, কি সুন্দর, প্রিটি প্রিটি। দেখি বাসি বাসি Come on, I'll be you, Baba, I'll be you.
ঘন্টা আমাদের দুজনের চটকা চটকি মারামারি গল্প ও সব কিছুই চলতে থাকে। আর ও দেখো কত খুশি, মানে আমি যেটুকু টাইম বাড়িতে থাকি আমি চেষ্টা করি ওকে ফোনটা থেকে দূরে রাখতে। আর আমরা যখন বাড়িতে থাকি না, ও মায়ের কাছে যা পড়াশোনা করে ঠিক আছে, না হলে একটু ফোন দেখ, কোথাও বেরোই না ও আর বাড়ি থেকে। তো যাই হোক দেখো ওর সাথে দুষ্টুমি করছিলাম, তারপরে একটু খাওয়া দাওয়া করে নিই, মানে রাতের যে খাবারটা ওকেও খাইনি আমিও খেয়ে নিই, তারপরে ঘুমিয়ে পড়ি। কারণ পরের দিন সানডে ছিল আর আমার প্রচণ্ড চাপ ছিল সেদিন, সকাল সকাল ওঠার খুব দরকার ছিল, মানে 6টার মধ্যে উঠে পড়তে হবে, এইরকম ব্যাপার ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে তবে লাইকও একটু দিয়ে দিও, আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।